আগামীকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অগ্নি পরীক্ষার দিন। একদিকে ভোটের ময়দান, অন্যদিকে কোটি মানুষের আবেগ। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বড় রোমাঞ্চ হল রেকর্ড সংখ্যক আলেম প্রার্থীর অংশগ্রহণ। আলেম কি পারবেন রাজনীতির চিরচেনা সমীকরণ বদলে দিয়ে সংসদের টিকিট কাটতে, নাকি জোটের অভ্যন্তরীণ কাটায় থমকে যাবে তাদের বিজয়যাত্রা? কার পাল্লা কতটুকু ভারী, কার পথ কতটা কণ্টকাকীর্ণ, চলুন দেখে নেওয়া যাক বিশ্লেষণমূলক এই প্রতিবেদনে। মাওলানা মামুনুল হক। এবারের নির্বাচনে তুমুল আলোচিত হচ্ছে ঢাকা 13 আসনটি। এই আসনে জামাত জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা মামুনুল হক। তার সঙ্গে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। সবশেষ জরিপে ববি হাজ্জাজ কিছুটা এগিয়ে থাকলেও মাওলানা মামুনুল হকের জয়ের সম্ভাবনা দেখছেন অনেকেই। কয়েকটি সমীকরণে তিনি এগিয়েও আছেন। মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। জমিয়াতে উলামা ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নিজ এলাকা সিলেট 5 আসন থেকে। আগেও তিনি এই আসন থেকে একাধিকবার নির্বাচন করলেও এবার বেশ আলোচিত হচ্ছেন। বিএনপি থেকে ছাড় পেলেও এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। পাশাপাশি জামাত জোট থেকে মনোনয়ন পেয়েছেন স্থানীয় প্রভাবশালী আলেম মুফতি আবুল হাসান। ফলে এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। শেষ হাসি কে হাসবেন সেটা নিয়ে নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। মাওলানা আব্দুল বাসিত আজাদ। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন হবিগঞ্জ 2 আসনে। তিনি জামাত জোটের প্রার্থী হিসেবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এখানে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে বিএনপির প্রার্থীকে টেক্কা দিয়ে তিনি কতটা জয়ের বন্দরে পৌঁছাতে পারবেন সেটা নিয়ে রয়েছে সন্দেহ। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। জমিয়াতে উলামায়ে ইসলাম এবারের নির্বাচনে বিএনপির কাছ থেকে যে 4টি আসন ছাড় পেয়েছে এর একটি নীলফামারী 1। এই আসনে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। আওয়ামী লীগের অনুপস্থিতি, জাতীয় পার্টির কোণঠাসা অবস্থায় থাকা এবং বিএনপির কাছ থেকে ছাড় পাওয়ায় এমপি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে মাওলানা আফিন্দি। তবে জাতীয় পার্টি এবং জামাত ইসলামের প্রার্থী তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন বলে আশঙ্কা রয়েছে। মাওলানা আকরাম আলী। ফরিদপুর 2 আসনে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা আকরাম আলী। তিনি এলাকায় ধলা হুজুর হিসেবে পরিচিত। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় এই নেতা রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বেশ পরিচিত। এখানে ধানের শীষের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে প্রবীণ আলেম মাওলানা আকরাম আলীর। মাওলানা জুনায়েদ আল হাবিব। এবারের নির্বাচনে আলোচিত আসনগুলোর একটি ব্রাহ্মণবাড়িয়া 2। এখানে বিএনপি সমর্থনে জমিয়ত থেকে খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন মাওলানা জুনায়েদ আল হাবিব। তার বিপরীতে বিএনপি থেকে বহিষ্কৃত দলটির আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা প্রার্থী হয়েছেন। বিএনপি সমর্থন পেলেও মাওলানা জুনায়েদ আল হাবিবের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন রুমিন ফারহানা। এখানে শেষ হাসি কে হাসবে সেটা দেখতে অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। মুফতি মনির হোসাইন কাসেমি। জমিয়াতে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাসেমি নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচন করছেন। তিনি বিএনপির সমর্থন পেয়েছেন, তবে তার বিজয়ের পথে বাদ সেজেছেন একাধিক বিএনপি নেতা। এই আসনে জামাত জোটের প্রার্থীর পাশাপাশি আছেন ইসলামী আন্দোলনের প্রার্থীও। মূল লড়াইয়ে মুফতি মনির হোসাইন কাসেমি থাকলেও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখবেন কিনা তা নিশ্চিত করে এখনই বলা যাবে না। মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ঢাকা 4 আসন থেকে হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। এই আসনে আলোচিত 3 জন প্রার্থীর একজন তিনি। ইসলামী আন্দোলনের বেশ ভালো ভিত থাকলেও ধানের শীষ এবং দাড়িপাল্লাকে টপকে বিজয়ের দেখা পাওয়া একটু কঠিনই বটে। মাওলানা খালেদ সাইফুল্লাহ। লক্ষ্মীপুর 4 আসনে হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা। তিনি কমলনগর উপজেলার সাবেক চেয়ারম্যান, ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে বিএনপি ও জামাত উভয় দলের প্রার্থী রয়েছে। এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবার লড়ছেন বরিশালের 2টি আসনে। বরিশাল 5 ও বরিশাল 6 আসনে তিনি হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2টি আসনেই তিনি মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপির প্রার্থীর সঙ্গে তার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। দুটির যে কোনো একটি বা দুটিতেই তিনি বিজয় হতে পারেন বলে আশা করা যাচ্ছে।
আগামীকালকে সূর্য ডোবার সাথে সাথে শুরু হবে গণনার মাহেন্দ্রক্ষণ। আলেমদের এই বিপুল অংশগ্রহণ কি সংসদে নতুন কোনো অধ্যায় তৈরি করবে, নাকি কেবলই ভোটের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে? উত্তর মেলবে আগামীকাল রাতে। 12ই ফেব্রুয়ারির এই যুদ্ধই বলে দেবে আগামীর বাংলাদেশ কার। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস। বরিশাল পাচা শুনে যার জুরি নাই, ভোট দেব তারে এবার হাত পাখায়।